সুবাসের রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি শঙ্কর মাছের কালিয়া। মাছটাকে নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপর রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ফুটে আসবে, তারপর মাছগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিলাম। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। এপিট ওপিট করে নাড়িয়ে আমি মাছগুলোকে তুলে নিলাম। তার উপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে তার জন্য 1 চামচ অল্প করে পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সাথে ভালো করে নাড়তে নাড়তে ভাজা হয়ে যেতে যেতে 1 চামচ আদা বাটা, তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম। এবার আস্তে আস্তে লঙ্কা বাটা, দিয়ে আবার ভালো করে নাড়ছি। নাড়া হয়ে গেলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে না লেগে যায়। মশলাটা হালকা ফুটে এলে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়তে শুরু করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে এলে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এইবারে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে গরম মশলার গুঁড়ো উপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে নামিয়ে নিলাম আমাদের শঙ্কর মাছের কালিয়া। খেয়ে দেখুন কেমন লেগেছে।